শুনে রাখেন, প্রচার করবেন। যদি বিজেপি হিন্দু দরদি হয় তাহলে নেপালে তো 95% হিন্দু, সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন? জবাবটা বিজেপিকে দিতে হবে। জানেন তো নাকি নেপালে 95% হিন্দু, সেখানে সম্পর্ক ভালো নেই। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল, এক হাসিনাকে নিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে। চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন। আজকে বলছে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেবো, এই তথ্যগুলো শোনেন, সমাজকে বলবেন। দূরে কাছে আমার হিন্দু ভাইরাও শোনেন। পাকিস্তান থেকে স্বামী একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে। এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। আজকে বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে নিয়েছে, তাকে আমার দেশে ঘর দিয়েছে, গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। এর জন্য কোনো বিল করতে লাগে না। অথচ আমার গরিব হিন্দুগুলো আজও ফুটপাতে পড়ে আছে। আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। আজকে গরিব হিন্দু মা বোনগুলো তাদের চাকরি কারবার নয়, এই যে জিনিসটাকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান করতে চাইছে। এটা আপনাদের বোঝাতে হবে। তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না। এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে। এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়। এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই। এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুটি চাকরি দিবার লড়াই। এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই। এ লড়াইয়ে আমরা জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? আজকে এই ঢোলা দক্ষিণ 24 পরগনা মাদারতলা থেকে এই লড়াইয়ের এলাকা থেকে শুরু হলো। আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথ স্তব্ধ করতে যাব। আপনারা সেদিন সাড়া দেবেন তো নাকি? হাত তুলে বলুন সাড়া দেবেন তো নাকি? আপনাদের ধৈর্য সময় আছে তো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, প্রয়োজন হলে বছরও থাকতে হয়, থাকবো। পারবেন তো নাকি? হাত লম্বা করে বলুন। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। কারণ এটা দেশকেও বাঁচাবার লড়াই, সংবিধানকেও বাঁচাবার লড়াই, পাশাপাশি আমার ধর্মীয় অধিকারকে বাঁচাবার লড়াই। এবারে আসুন, কেন ওয়াকফ বিল করতে চাইলো এ সম্বন্ধে একটু বলি নাকি? এখনই ধৈর্য হারিয়ে যাচ্ছেন না তো? মনে রাখবেন ওয়াকফটা কি জিনিস। আমার পূর্বে অনেকে বলেছে, আমিও 2-1 কথাই বলছি। উৎসর্গ করা, গিফট করা, কুরবান করে দেওয়া। কথা বুঝে আসছে? ধনী মানুষেরা তাদের সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছে। উদ্দেশ্য মসজিদের উন্নতি, মাদ্রাসার উন্নতি, কবরস্থান, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশন, শিক্ষার জন্য দান করেছে। শুনছেন? কিন্তু মনে রাখবেন 77 বছর ধরে এই ওয়াকফ সম্পদকে লুটে পুটে খাওয়া হচ্ছে। সবাই খেয়েছে বাপ, সবাই খেয়েছে। যদি এই ওয়াকফ সম্পত্তিকে মুসলিম গরিব ছেলে মেয়েদের পিছনে খরচ করা হতো, তাহলে আমার ভারতবর্ষে একটা এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার এপিজে আব্দুল কালাম আজকে তৈরি হয়ে যেত। তাহলে আমেরিকাকে দেখে ভয় করতে হতো না, আমেরিকা আমাদেরকে আব্বা বলে ভয় করত। আর আমার সমাজের হাজার হাজার যুব সমাজ, তারা পড়াশোনা করে চাকরি, বিভিন্ন জায়গায় দেশের গর্ব তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয়, আজকে 2024-এ কেন্দ্র সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করব। ওই বিলের মধ্যে কি আছে আমার পূর্বে নিশ্চয়ই আলোচনা করেছে। আমি সংক্ষেপে একটা কথা বলবো। ওই বিলের মধ্যে একটা অপশান আছে, ওই কমিটির মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকানো হবে। আমি কারো বিদ্বেষ চাইছি না, কিন্তু আমি বলতে চাই মুসলমানদের যেমন ওয়াকফ সম্পদ আছে, হিন্দু ভাইদের দৌগত্ব সম্পদ আছে, খ্রিস্টান ভাইদের আছে,
দলিত ভাইদের আছে, আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ আছে। যদি বলুন অন্য সম্প্রদায়ের মন্দির কমিটিতে যদি মুসলমানকে ঢুকানো হয়, এটা হিন্দু ভাইয়েরা কি সুস্থভাবে নেবে, না আমাদের ঢুকার প্রয়োজনও আছে? কেন সে সম্বন্ধে আমরা বুঝি না, এটা আস্থা বিশ্বাসের ব্যাপার। কিন্তু আজকে কেন্দ্র সরকার এই অন্যায়, এই ওয়াকফ বিল, ওয়াকফ নষ্ট হচ্ছে এই নামে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে করে আস্তে আস্তে পুরো ওয়াকফকে হরণ করার ষড়যন্ত্র করছে। আচ্ছা, কেন হরণ করতে চাইছে? এটা তো একটা প্রশ্ন। কেন 2014 থেকে আসার পর কেন্দ্র সরকারও তো ওয়াকফ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে, রাজ্য যেমন নষ্ট হচ্ছে, কেন্দ্র সরকারও করেছে। তাহলে বিল করার কি দরকার ছিল? বিল করার কারণটা কি মন দিয়ে শোনেন। বিল যদি না করতে পারে, বাবরি মসজিদকে যেমন গিরাতে গিয়ে শহীদ করতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক তেমনি কেরলের 1400 বছরের মসজিদ চিরামান মসজিদকে শহীদ করতে গেলে বাধা হবে। আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1300 বছর ধরে মুসলমান আছে। আপনারা যদি জানেন হাজার হাজার বছরের মসজিদ, হাজার হাজার বছরের মাদ্রাসা, হাজার হাজার বছরের কবরস্থান, হাজার হাজার বছরের ঈদগাহ, এটাই পরিচয় দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। তাহলে মুসলমানদের ঘরে এনআরসি করে যে তাড়াতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না। কেন যাবে না? হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ গাওয়া দেবে, এদেশের কবরস্থান গাওয়া দেবে, এদেশের খানকা কথা বলবে, এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে। স্বাধীনতার পরে আসেনি, আগে থেকেই আছে। কথা বুঝে আসছে? তাই এইগুলোকে কবজা করে, এগুলোকে প্রমোটিং করে, এগুলোকে শেষ করে দিবার চেষ্টা করছে। এগুলোকে যখন শেষ করে দিতে পারবে তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছো, তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। তোমরা থাকো বি ভোটার হয়ে থাকো, তোমরা নাগরিক হতে পারবে না। যেমন সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না, একটা আকামার মাধ্যমে থাকতে হয়। তুমি কারবার করবে, সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে, তার নামে কারবার হবে, তুমি একটা পার্সেন্ট তাকে দেবে, যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্য আমাদের ঐতিহ্যের মসজিদ, হাজার বছরের মাদ্রাসা, হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহকে লুটার একটা ষড়যন্ত্র করছে। এবারে বলুন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান যদি চলে যায়, আমাদের পেহচান চলে যাবে, আমাদের পরিচয় চলে যাবে, আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না। তাই লড়াই যখন সেদিনই করতে হবে, মরতে যখন সেদিনও হবে। আজকে শপথ নিন, আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি। দাঁড়িয়ে যাও, তারা জীবন দিতে পারবে, দাঁড়িয়ে যাও, তারা জীবন দিতে পারবে, দাঁড়িয়ে যাও। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পারবো তো নাকি? পারবো তো নাকি? পারবো তো নাকি? এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না, পিছিয়ে গেলে হবে না, এ সংগ্রাম চলবে। আজকে বিভিন্ন জায়গায় করছি, সবাইকে সজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিগেড রাজপথ পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায়, আমি আব্বাস সিদ্দিকী, আমার ডাকে সাড়া দিতে কারা রাজি আছেন? দিল থেকে হাত তুলে দেখাবেন, দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে? প্রশ্ন করবেন নাকি? এতটুকু বলে যায়, ওখানে হকবাদী আলেম ওলামারা থাকবে, বাইজিদ আমিন সাহেব ইনশাআল্লাহ থাকবে, আমি থাকবো। এতটুকু বলে যাচ্ছি, কোন রাজনীতির দলের নেতারা থাকবে না। আপনারা যাবেন, যাবেন, যাবেন। আজকে বড় দুঃখ লাগে, আজকে ওয়াকফ নিয়ে চিল্লানো হচ্ছে, অনেক জায়গায় চিল্লান। মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো? দু কথা মাদ্রাসার জন্য বলবো না থাকবে? হাত তুলে বলুন, বলবো না থাকবে? একটু যেতে যেতে শুনে যান।
কেন্দ্র সরকার মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে। এটা অন্যায়, এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব, ঠিক তেমনই রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় বর্তমান মাত্র 3 জন শিক্ষক আছে, মাত্র 3 জন শিক্ষক আছে, একজন শিক্ষাকর্মী। আজকে বলুন 8ম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায়, মাত্র 3 জন শিক্ষক। এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না প্ল্যান নয়? তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসা দুশ্মন, রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন করছে না করে না? আর এটাও আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন, এটাও আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে এগিয়ে যাবেন। যাবার আগে যেতে যেতে শুনে যান, কেন নামাজের সময় হয়ে গেছে, উজু করতে হবে। একটা কথা মাথায় রাখেন, যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে, ভূগোল কত পেয়েছে, ইংলিশ কত পেয়েছে, একটা একটা অপশন থাকে, ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে। এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে। তাহলে বলুন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে? জোরে বলুন প্রয়োজন আছে? হাত তুলে বলুন প্রয়োজন আছে? হাত তুলে বলুন প্রয়োজন আছে? ইমানদাররা বলুন প্রয়োজন আছে? জিততে গেলে সংখ্যা লাগে না, ইমান লাগে। হ্যাঁ, রাজ্য সরকার যদি সে তার ওয়াদাকে পূরণ করে, যে বলেছিল অকাপ উদ্ধার করে দেবো, পরে ভাবা যাবে। কিন্তু আজকে সেও অন্যায় করছে না, করে না। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মিটিং হচ্ছে আজকে, ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে। এরকমও মুনাফিকরা ষড়যন্ত্র চালাচ্ছে। এই খপ্পরে পা দেবেন না, কেন এটা হলো আমাদের জন্য শেষ ফয়সালা। আমি বিদায় নিচ্ছি, আপনারাও আস্তে আস্তে যাবেন। যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন। যাবার আগে একটা ছোট করে দোয়া হবে তো, আসেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমাদের এই চেষ্টাকে, আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন। নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক, আমাদের এই আশা, আমাদের এই সংগ্রামকে কবুল করেন। আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে। যদি না করে মালিক, ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। দিনের জন্য আমাদের জান মাল কোরবান করার মতো ঈমান দান করেন। আজকে যতজন মানুষ এখানে এসেছে, ফকির সাহেব হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন, এবং আমার মুজাদ্দিদ জামানের দোয়া নসিব করেন, এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন। আয় আল্লাহ, আজ গরিবের নামাজের রওজা के लिए ষড়যন্ত্র চালাচ্ছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে গরিবের নামাজের দরবারের হিফাজত রক্ষা করবেন। জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। যদি পরিবর্তন তৌফিক না থাকে, তাদের বিচার আপনি করবেন। মালিক, বিচার আপনার কাছে দিলাম। আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো, তাই আওয়াজ তোলো। আমরা হকের পক্ষে আছি, তার প্রমাণ দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, গিরগিটি ফু দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে, গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না। তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বল হওয়ার জন্য তাকে মারা জায়েজ হয়ে গেল। আর আজ নয়, মুখে করে পানি দিয়েছিল, ওই পানিতে আগুন বন্ধ হবে না, কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ নাজায়েজ করে দিলেন। হে আল্লাহ, আমাদের এই আন্দোলন কতদূর যাবে আমরা জানি না, কিন্তু আমরা আপনার পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে। তাই আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তে আস্তে যাবেন, যাবার আগে একটা তাকবীর দিতে দিতে যান। নারে তাকবীর। আওয়াজ এটা নয়, আরো উচ্চ আওয়াজে, ইমানদারের আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, সর্বধর্মের ঐক্যের ভারত।